হ্যালো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমার থাম্বনেল দেখে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সেই 200 বছর পুরাতন একটি গল্ফ মাঠে। অনেক সুন্দর এবং বিশাল বড় এই গল্ফ মাঠ। আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এই গল্ফ মাঠ নিয়ে এবং কিভাবে যাবেন আপনারা এই গল্ফ মাঠে তা বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিল্লাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হোসেন মিল্লাদ। আজকে আপনাদেরকে নিয়ে যাব টিপরাচড়া গল্ফ মাঠে। শ্রীমঙ্গল থেকে যখন আপনারা টিপরাচড়া গল্ফ মাঠের উদ্দেশ্যে রওনা হবেন তখন ডানে এবং বামে অনেক বিশাল বিশাল বড় বড় চা বাগান দেখতে পারবেন। চা বাগান দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন সেই টিপরাচড়া গল্ফ মাঠে। আমরা এখন বর্তমানে অবস্থান করছি টিপরাচড়া গল্ফ মাঠে। এটি হচ্ছে সেই আমাদের আজকের কাঙ্ক্ষিত স্থান টিপরাচড়া গল্ফ মাঠ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই গল্ফ মাঠটি। বিশাল বড় এই গল্ফ মাঠ, অনেক সুন্দর। এটি কোনো বাড়ি বা বাসা বা কোনো বাংলো নয়, এটি একটি গল্ফ ক্লাব। প্রত্যেকটি গল্ফ মাঠের সাথে একটি করে গল্ফ ক্লাব থাকে। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর গল্ফ মাঠ রয়েছে, তবে এই গল্ফ মাঠের সাথে অন্য কোনো গল্ফ মাঠের তুলনা করা যায় না। এই গল্ফ মাঠের সৌন্দর্যই অনেক আলাদা। এই গল্ফ মাঠে আপনারা ইচ্ছা করলেই গল্ফ খেলতে পারবেন, তবে অনুমতি সাপেক্ষে টিপরাচড়া চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনেকেই বলে এই গল্ফ মাঠের নাম হরিণচরা গল্ফ মাঠ, কিন্তু তা নয়। এই গল্ফ মাঠ পাড়ি দিয়েই তারপরে যে চা বাগানটি হরিণচরা চা বাগান, আর এটি হলো সেই টিপরাচড়া গল্ফ মাঠ। হরিণচরায় কোনো গল্ফ মাঠ নেই। এই গল্ফ মাঠে আসলে আপনারা দেখতে পাবেন এক পাশে চা বাগান এবং অন্য পাশে বিশাল বিশাল বড় বড় রাবার গাছ এবং রাবার বাগান। অনেক সুন্দর চা বাগান এবং রাবার বাগানের মধ্যেই এই গল্ফ মাঠটি। পর্যটকদের একটি আকর্ষণীয় স্থান নামে পরিচিত এই গল্ফ মাঠ। এই গল্ফ মাঠে এসে শুধু যে গল্ফ মাঠ বা চা বাগান বা রাবার বাগান দেখতে পারবেন তা কিন্তু নয়। প্রতিদিন অনেক বানর দেখা যায় মাঠের মধ্যে। আপনারা যদি বিকালের দিকে আসেন বা সকালে আসেন তাহলে অনেক বানর দেখতে পারবেন। বানরের দৌড়াদৌড়ি লাফালাফি দেখতে কেনা পছন্দ করে। এক কথায় অনেক সুন্দর। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বানর। প্রতিদিনই আপনারা দেখতে পারবেন বানর এখানে আসলে। এক কথায় বলা যায় একের ভিতরে চার। আপনি নিজে বা আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন এই গল্ফ মাঠে। আশা করি অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমরা গল্ফ মাঠ দেখতে দেখতে গল্ফের সংক্ষিপ্ত ইতিহাস জেনে আসি। গল্ফ হলো একটি ক্লাব ও বলের খেলা। গল্ফ বেশিরভাগ বলের গেমগুলির মতো নয়। মানসম্পন্ন খেলার ক্ষেত্রটি ব্যবহার করতে পারে না এবং ব্যবহার করেও না, এবং বিভিন্ন কোর্সের বিভিন্ন ধরনের ভূখণ্ডের মুখোমুখি হওয়ার খেলাটির মূল অংশ। গল্ফের আধুনিক গেমটির আবিষ্কার 1500 শতকের স্কটল্যান্ডে। 18 গর্তের রাউন্ডটি 1764 সালে সেন্ট অ্যান্ড্রুজের হোল্ড স্কোরের তৈরি করা হয়েছিল। গল্ফের প্রথম প্রধান এবং বিশ্বের প্রাচীনতম টুর্নামেন্ট দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ। এটি ব্রিটিশ ওপেন নামেও পরিচিত।
যা 1860 সালে আয়ারশালের প্রথম খেলা হয়েছিল স্কটল্যান্ডে। গল্ফ একটি ব্যক্তি দ্বারা স্ট্রোকের সর্বনিম্ন সংখ্যার জন্য খেলা হয়, যা স্ট্রোক প্লে হিসাবে পরিচিত, বা কোনো ব্যক্তি বা দলের দ্বারা সম্পূর্ণ রাউন্ডের সর্বাধিক পৃথক গর্তের সর্বনিম্ন স্কোর ম্যাচ খেলার নামে পরিচিত। স্ট্রোক প্লে সর্বস্তরের সর্বাধিক দেখা ফরম্যাট, তবে বিশেষত্ব অভিজাত স্তরে। প্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলাদেশেও একজন সেরা গল্ফার রয়েছেন, বিশ্বমানের গল্ফার রয়েছেন। ওনার নাম হলো মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ডাক নাম টাইগার উডস অফ বেঙ্গল। এই নামে বিশ্বের ওনার অনেক পরিচিতি। বর্তমানে প্রফেশনাল এশিয়ান ট্যুর গল্ফার। পেশাদার জয়ের সংখ্যা মোট 11টি, এর মধ্যে এশিয়ান ট্যুরে উনি শিরোপা জিতেছেন 2টি এবং অন্যান্য আরও 9টি শিরোপা। বর্তমানে ওনার বয়স 36। আমরা ওনার জন্য আশীর্বাদ এবং দোয়া করি যাতে আমাদের বাংলাদেশের জন্য উনি আরও অনেক শিরোপা জিতে নিয়ে আসেন, আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাও, দোয়া করি। প্রিয় ভিউয়ার্স, এখন জানা যাক আমরা ঢাকা থেকে এই গল্ফ মাঠে কীভাবে আসব। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, প্রথমে আসতে হবে শ্রীমঙ্গলে, দূরত্ব 180 কিলোমিটার। বাস অথবা ট্রেনে আসতে পারেন। বাসের ভাড়া 380 থেকে 400 টাকা, এবং ট্রেনে যদি আসেন আপনারা তাহলে 240 থেকে 560 টাকা ভাড়া নেবে। আপনারা শ্রীমঙ্গলে নেমেই আপনারা চলে আসবেন কালীঘাট চৌমুহনায়। কালীঘাট চৌমুহনা হতে আপনারা যেতে হবে টিপরাচড়া চা বাগানে। টিপরাচড়া চা বাগানে যেতে হলে দূরত্ব হলো মাত্র 16 কিলোমিটার। জিপ, সিএনজি অথবা টমটমে আপনারা যেতে পারবেন। জনপ্রতি ভাড়া নেবে 45 টাকা করে। আপনারা যখন গল্ফ মাঠে আসবেন তখন বোনাস টোর হিসাবে সিমেট্রিটা দেখে নিতে ভুলবেন না। অনেক সুন্দর, গল্ফ মাঠের কাছেই, মাত্র 2 কিলোমিটার দূর গল্ফ মাঠ থেকে। গল্ফ মাঠে আসার আগে যে চা বাগানটি পড়ে, খেজুরিচড়া চা বাগান, সেই চা বাগানে সিমেট্রি সম্পর্কে আমার একটি ভিডিও আছে। আপনারা বিস্তারিত জানতে চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তাছাড়াও দুর্গম গিরিখাত, শ্রীমঙ্গলের দুর্গম পাহাড়ি এলাকায় প্রাচীন কয়েকটি গিরিখাত ও ছোট ছোট অনেক ঝর্ণার সন্ধান পাওয়া গেছে, দেখতে অপরূপ। গিরিখাত নিয়েও আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এবং সিলেটের কাশ্মীর বা বাংলার কাশ্মীর নামে যে বোলাগঞ্জের যে সাদা পাথরের যে ভিডিওটি আমি করেছি, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন, অনেক সুন্দর সেই ভিডিওটি। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তাছাড়া আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আপনাদের এই ভিডিও সম্পর্কে বা যে কোনো ধরনের ট্যুর সম্পর্কে তথ্য অথবা পরামর্শ জানতে হলে আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্টসে যোগাযোগ করতে পারেন আমার সাথে, আমি আপনাদের সাথে কমেন্টস রিপ্লাই দেব। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা ব্যর্থ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।